হাইকোর্ট সংলগ্ন একটি বিল্ডিং এ আগুন ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই আগুনের ছবি। কি কারণে আগুন, কটি ইঞ্জিন পৌঁছেছে আপনাদেরকে জানাতে থাকবো, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা হাইকোর্ট সংলগ্ন একটি বিল্ডিং এ আগুন ধরে গেছে। সৌভিক, জানাও বিস্তারিত, কি খবর রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখতে পাচ্ছি দাউ দাউ করে জ্বলছে। একদম পাশেই লাগোয়া একটি বাড়ি রয়েছে, যে বাড়িতে মূলত আইনজীবীদের চেম্বার রয়েছে। সেই বিল্ডিং এর একেবারে নিচের দিকে যেখানে গেট রয়েছে, গেটের সামনেই কিন্তু আগুন লেগেছে এবং এই মুহূর্তে আগুন কি কারণে লেগেছে সেই বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। দমকলের তরফ থেকে দুটি ইঞ্জিন পাঠানো হয়েছে। এছাড়াও হাইকোর্টের নিজস্ব যে বন্দোবস্ত আছে সেই বন্দোবস্তও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সামনেই, অর্থাৎ এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ তার সামনে যে লিফট রয়েছে, সেই লিফটের সামনেই কিন্তু আগুন লেগেছে এবং যারা দমকল কর্মী আছেন এবং যারা ওই বাড়িতে অন্যান্য যারা বাসিন্দারা রয়েছেন বা সেখানে যে আইনজীবীরা আছেন তারাও কিন্তু এই গোটা বিষয়টাতে হাত লাগিয়েছেন। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যারা ওখানে উপস্থিত রয়েছেন তারা বলছেন যে গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, এমনটা নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু হঠাৎ করে কেন এই আগুন লাগলো সেই বিষয়টা এই মুহূর্তে বোঝা সম্ভব হচ্ছে না। কিন্তু প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে এবং হাইকোর্টের মতো একটা এলাকা যেটা অত্যন্ত সেন্সিটিভ জোন এবং হাই সিকিউরিটি জোন, সেই এলাকায় হওয়ার কারণে একেবারে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা উপস্থিত রয়েছে। তোমাকে বলবো যে এখানে একাধিক আইনজীবীদের চেম্বার রয়েছে এবং যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ তার তিনতলায় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে চেম্বার, সেই চেম্বারও রয়েছে। ফলে এই যে বাড়ি রয়েছে এটা মূলত আইনজীবীদের চেম্বার হিসেবে বা নিজস্ব যে চেম্বার হিসেবে সেটা ব্যবহৃত হয়। ফলে সেখানে একেবারে দুপুরে এই সময় আগুন লাগায় স্বাভাবিকভাবেই এলাকাতে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং আশেপাশে প্রচুর এই ধরনের চেম্বার রয়েছে এবং যেখানে কাগজের মতো বা ফাইলের মতো দাহ্য পদার্থ যেগুলো হয়, যেগুলো অতি সহজে আগুন লেগে যায়, সেগুলোও কিন্তু মজুদ থাকে। ফলে সেই কারণে সেখানে দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন এবং গোটা বাড়ির যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, দমকল কর্মীরা তারা কিন্তু একেবারে যে লিফট রয়েছে সেই লিফটের ভিতরে যে অংশ, একেবারে নিচের দিকের যে অংশ, সেই অংশে তারা এই মুহূর্তে জল দেওয়ার কাজ করছেন। এই বাড়িতে তুমি জানো যে দুটি লিফট রয়েছে, একটি পুরাতন লিফট, সেই লিফটেই এই আগুন লেগেছে এবং সেই লিফটটি কিন্তু বেশিরভাগ সময়টাই বন্ধই থাকে। ফলে সেখানে কিভাবে এই আগুন লাগানোর মতো ঘটনা ঘটলো সেটা এই মুহূর্তে স্পষ্ট নয়, তবে এরা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে এমনটা কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে এই বাড়ির একটা বড় অংশে কিন্তু নির্মাণ সামগ্রী হিসাবে কাঠের যে সিঁড়ি, সেই সিঁড়িও কিন্তু এই বাড়িতে কাঠের তৈরি রয়েছে। ফলে এখানে দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং সতর্কতার সঙ্গে তারা কাজ করছেন। ফলে এই গুরুত্বপূর্ণ দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে হাইকোর্টের মতো অঞ্চলে, একেবারে হাইকোর্টের লাগোয়া অঞ্চলে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আইনজীবীদের মধ্যে একটা চাঞ্চল্য এই মুহূর্তে আছে। এবং তোমাকে বলবো যে হাইকোর্টের দেওয়াল থেকে এই বাড়ির যে দূরত্ব রয়েছে সেটা খুব বেশি হলে 30 থেকে 35 ফুট। ফলত হাইকোর্টের একেবারে গায়ে এই আগুন লেগেছে এটা কিন্তু বলাই যায়। এবং হাইকোর্টের যে গেটগুলি রয়েছে তার সি এবং ডি গেটের একদম যে সংলগ্ন অঞ্চল, সেই অঞ্চলে এবং এই আগুন লেগেছে। তুমি জানো যে হাইকোর্টের যে সি গেট রয়েছে সেই সি গেট থেকে মূলত যারা বিশিষ্ট আইনজীবী রয়েছেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট লিডার, সেই ধরনের যারা আইনজীবী রয়েছে এবং যারা প্রশাসনিক কর্তারা আছেন তারা কিন্তু মূলত এই গেট দিয়ে বেশিরভাগ সময় তারা হাইকোর্টে প্রবেশ করেন। ফলত সেই গেটের পাশে এই বিল্ডিং এবং এই বিল্ডিং এ প্রচুর আইনজীবীদের কিন্তু অফিস রয়েছে এবং একাধিক অফিস রয়েছে। ফলে সেই রকম একটা বাড়িতে এই মুহূর্তে আগুন লাগায় সেখানকার যারা আইনজীবীরা রয়েছেন সেই আইনজীবীরা স্বাভাবিকভাবে উৎকণ্ঠার মধ্যে আছে। কিন্তু দমকল কর্তৃপক্ষের বক্তব্য হলো যে এই মুহূর্তে চিন্তার কোনো বিষয় নেই। অর্থাৎ দমকল কর্মীরা নিশ্চিত করছেন যে এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই, তারা অ্যারেস্ট করতে পেরেছেন, কারণ একেবারে হাইকোর্ট লাগোয়া একটি বিল্ডিং এ আগুন লেগে যায়।